আজকের দিনেও অতীব জরুরি, তা হচ্ছে ইস্তিগফার, যাকে সুন্দরভাবে ফুটিয়ে তুললে বলতে হয় গুনাহের চিকিৎসা। অর্থাৎ প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, ঠিক গুনাহেরও চিকিৎসা আছে। প্রত্যেক রোগের যেমন মেডিসিন আছে, ঔষধ আছে, দাওয়া আছে, খেলে অসুখ সেরে যায়, ঠিক গুনাহেরও ঔষধ আছে, যা করলে গুনাহ মুছে যায়, তা হচ্ছে ইস্তিগফার। এ বিষয়ে এবং তুলনামূলকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সময়ে বারাকা দান করেন, তাহলে ঈদুল ফিতরের যেই মাসালাগুলো আমরা আলোচনা করতে পারিনি তা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। প্রথমত কয়েকটা প্রশ্ন। এখান থেকে অনেকেই বলেন যে আমি কারোর নাম উল্লেখ করছি না। যেমন কিছুদিন আগে আমি খুতবা দিয়েছিলাম যে যেই দিন সিয়াম থাকবে ওই দিন নিয়ত করবে, এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। আমি কিন্তু চাপিয়ে দেইনি। আল্লাহে আল্লাহর কসম, আমি দিন রাতের অধিকাংশ সময় কিতাবের উপরেই কিতাব নিয়েই পড়ে থাকি। কখনো কখনো কিতাবের উপরেই ঘুমিয়ে যাই। বাংলাদেশে যত কিতাব আছে বাংলা ভাষায়, তার অধিকাংশই পরিপূর্ণ হক আদায় করে অনুবাদ করে নাই। যেমন উসাইমিন রহিমাহুল্লাহর একটা কিতাব অনুবাদ করে হয়েছে 600 কয়েক পেজ, 30 পেজেরও কম। আর আমি সেটা অনুবাদ করেছি, দাঁড়িয়েছে 1600 পেজ। মানে কত খেয়ানত, এটা আপনাকে বোঝাতে পারবো না। আমার অনেক কাজ করা আছে, কিন্তু আমার টাকা নাই। ফাথুল বারী অনুবাদ করা আছে, মিনহাজ অনুবাদ করা আছে, তাফসিরের কিতাব অনুবাদ করা আছে। লাইব্রেরিতে যোগাযোগ করলাম যে ছাপাতে কত টাকা লাগবে। বলল শুধুমাত্র এক খণ্ড ছাপাতে লাগবে প্রায় 10 লাখ টাকা। তাহলে আমার কাছে তো এত টাকা নাই, এজন্য আমি তো জাতিকে দিতে পারছি না। এরকমভাবে আমি বলেছিলাম যে নিয়ত 1 মাস আগেই পুরো 1 মাসের নিয়ত করতে হয়, এই মর্মে কোনো হাদিস পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে নাই। কিভাবে আছে? কিয়াস করে আছে যে প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল হয়। আর একটা হাদিস আছে এটার উপরে কিয়াস করে যে একবার নিয়ত করলেই পুরো মাসেরটা হয়ে যাবে। আবার কেউ বলেছেন যে না, মাঝখানে যদি ব্রেক হয় তাহলে আবার নিয়ত করবে, এটারও হাদিস নাই, কিয়াস করে আছে। কিন্তু প্রত্যেক দিন সাওমের নিয়ত করতে হয়, এই মর্মে সরাসরি হাদিসই আছে। এজন্য ইখতিলাফ করার ইচ্ছা আমার নাই। যেমন আমাকে একজন বললেন আপনাদের মসজিদ থেকেই, তার সম্মানার্থে গোপন রাখছি, যে বড় বড় শায়েখ তারা বলছেন যে ঈদের দিন ঈদ উপলক্ষে নতুন জামা কেনা বিদআত। তা আপনি কেন বললেন খুতবায় নতুন কাপড় পরতে হবে? তা আমি তো বলিনি। এখন ওনারা যদি না বোঝেন তো আমার তো কিছু করার নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন পুরুষরা ঈদুল ফিতরের দিন সকালে সবচেয়ে উত্তম পোশাক পরবে এবং সুসজ্জিত হয়ে ঈদের মাঠে যাবে। এর সমর্থনে যে হাদিসটা আছে তা হচ্ছে বুখারীর 948 নম্বর হাদিস। আপনাকে তো এই হাদিসটা বুঝতে হবে।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি এটি ক্রয় করে নেবেন? যদি আপনি এটি ক্রয় করেন তাহলে এই নতুন পোশাকটা আপনি ঈদের দিনে পরবেন, অথবা কোনো প্রতিনিধি দল যদি আপনার সাথে সাক্ষাতের জন্য আসে তাহলে আপনি এই নতুন পোশাক পরে নিজেকে সাজাবেন। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় সালাফগণ বলেছেন যে আমি কিন্তু ফাতহুল বারী খুব ভালো করে পড়েছি। আমার কাছে 3টা নুসখা আছে। একটা নুসখা আছে স্বাভাবিক, আরেকটা নুসখা আছে সৌদি আরবের, আরেকটা নুসখা আছে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের নুসখা মুআসসাসাতুর রিসালার। সৌদি আরবের নুসখায় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু ওইটাকে তাহকিক করে মুআসসাসাতুর রিসালায় শুআইব আল আরনাউত সুন্দর করে কাজ করেছেন, অনেক বড় কিতাব। তা আমি ভালো করে এই হাদিসের ব্যাখ্যা পড়েছি। সালাফগণ বলছেন যে এর অর্থ দাঁড়ায়, কেউ যদি ঈদের জন্য সামর্থ্যবান হয়ে নতুন পোশাক পরে কেনে তাহলে এতে কোনো অসুবিধা নাই, সামর্থ্যবান। আর যদি তার সামর্থ্য না থাকে তাহলে তার যেই পোশাকগুলো আছে তার মধ্যে যেটা ভালো উত্তম সেটা পরবে। এটা হলো মাসালা। আমি কি চাপিয়ে দিয়েছি? দেইনি তো। যেমন আরেকটা হাদিসে, এই হাদিস থেকে বোঝা যায় ঈদের দিন সুসজ্জিত হওয়া যায়, যেটা হাসিয়ায়ে সিন্দি লিন নাসাই, নাসাইর হাসিয়ার 3য় খণ্ডের 181 পৃষ্ঠায় বলেছেন। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু ইয়াউমাল ঈদ বুরদাতান হুমারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন লাল চাদর পরিধান করতেন। তার মানে একটা উত্তম কাপড় পরতেন, যেটা কখনো পরতো না, দেখা যেত না। এই হাদিস দ্বারাও সালাফগণ বলেছেন এর অর্থ হলো 2টা। একটা হলো নতুন কাপড় পরতেন, আর একটা হলো সর্বোত্তম কাপড় পরতেন। তবে এটা স্পষ্ট জানা নাই, তাই আমরা চাপিয়ে দিচ্ছি না, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আরেকটা হাদিস হচ্ছে বুখারীর 324 এবং মুসলিম 890। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে ঈদের সলাতের এবং ঈদের খুতবায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, লিতুল বিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা। যদি কোনো নারীর ওড়না না থাকে তাহলে তার সাথী তাকে নিজের চাদর দ্বারা, ওড়না দ্বারা আবৃত করে নিয়ে যাবে। এর দ্বারাও সালাফগণ বলেছেন এর অর্থ 2টা। একটা হলো তার না থাকলে অন্যজনের কাছ থেকে ভালোটা নিয়ে যাবে, আরেকটা অর্থ হয়তোবা সে না থাকলে কোনো জায়গা থেকে কোনোভাবে ক্রয় করে সামর্থ্য থাকলে নিয়ে নেবে। এই সমস্ত হাদিস দ্বারা সালাফগণ বলছেন যে নতুন পোশাক কিনা যায়, তা আপনি বিদাত বললেন কেন? আপনাকে বিদাত বলার পারমিশন কে দিয়েছে? আমি যখন নতুন সহিহ-ই-কিদায় আসি তখন আমি বাংলা বই পড়ি। কেন? আমি তো আকীদা বুঝতাম না। হানাফি মাযহাবের গণ্ডিতে পড়াশোনা করেছি। হানাফি মাযহাবের আলহামদুলিল্লাহ অনেক কিতাব পড়েছি, হয়তোবা কেউ নামই শোনেনি। কিন্তু আমি যখন সহিহ-ই-কিদায় আসলাম তখন তো আমি সহিহ-ই-কিদার কিতাব চিনি না, জানি না, বুঝি না। এজন্য বাংলা ভাষায় যত কিতাব পাওয়া গিয়েছিল, আমার যত টাকা জমিয়েছিলাম সব টাকা দিয়ে প্রায়, এখন তো আমার একটা রুম লাগে, জায়গা হয় না, ডাবল রুম তাও জায়গা হবে না, এই রকম অবস্থা। কিন্তু আমি দেখেছি যে প্রথমে এক শায়েখের একটা ওয়াজের বই পুরোটাই মুখস্থ করলাম, ওইভাবে ওয়াজ করলাম। তারপরে আমি
ওই যে আল্লাহ তাআলা বলেছেন কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের প্রমাণ পেশ করো। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। হে অজানা মানুষ, তোমরা যদি না জানো তাহলে দলিল প্রমাণ সহকারে জেনে নাও। তো সালাফগণ বলছেন দলিল প্রমাণ সহকারে জেনে নেওয়ার অর্থ হলো কেউ যদি মৌখিক কথা বলে তাহলেও তার কাছ থেকে দলিল নিতে হবে। কেউ যদি কিছু লেখে তাহলে ওই লেখাটারও দলিল থাকতে হবে। তাহলে আমার মাথায় ঢুকলো যে লেখার দলিল থাকতে হবে, এই জন্য আমি বাংলা যত কিতাব আছে সব হাদিসের সাথে মেলাতে শুরু করলাম। আমি এমন একটা কিতাব পাই নাই যেটা পরিপূর্ণ মিলেছে, এরকম পাইনি। হয় হাদিসে কারসারি, না হলে কাট করা, না হলে সংক্ষিপ্ত করা, না হলে নাম্বারে মিস্টেক, না হলে আরবি ইবারতে মিস্টেক, না হলে অনুবাদ করতে গিয়ে মিস্টেক, অনেক সমস্যা। এরপরে আমি সালাফদের কিতাবাদি চিনলাম, আরবি কিতাবাদি পড়া ধরলাম, আলহামদুলিল্লাহ এখন সঠিকটা বুঝতে পারছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে ঈদের দিন যদি কেউ নতুন জামা কেনে বিদআত হবে? বিদআত হবে না। কেন? হাদিস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা বলছিলাম ইস্তিগফারের উপরে আমরা একটা জরুরি পর্যায়ের আলোচনা করব। মানে আমরা যে গুনাহ করেছি এই গুনার চিকিৎসা। বলতে পারেন যারা গুনাহ নামের কঠিন রোগে ভুগছেন, যারা গুনার সাগরে লাগাতার হাবুডুবু খাচ্ছেন, যারা সর্বদা যে কোনো বিপদ আপদের মধ্যে নিমজ্জিত আছেন, যারা চিন্তা এবং বিষণ্ণতায় কাহিল হয়ে পড়ে গেছেন, যারা বিপদে পড়ে এই সুন্দর সুপ্রশস্ত দুনিয়াকে আপনার কাছে একেবারে সংকীর্ণ মনে হচ্ছে, যারা চিন্তার বোঝা সইতে না পেরে দীর্ঘ ঊর্ধ্বশ্বাস ছাড়ছেন, শান্তি নাই, যারা দীর্ঘদিন ধরে সত্যিকারের শান্তি অনেক খোঁজাখুঁজি করেও কিছুতেই হাতের নাগালে খুঁজে পাচ্ছেন না, যারা রিজিকের ভয়াবহ সংকটে নিমজ্জিত হয়ে আছেন, যারা টাকা পয়সার অভাবে নিজের ছেলে সন্তানকে নিয়ে পেট ভরে দৈনিক 2 বেলা খাবার যোগ করতে খেতে পারছেন না, যারা দীর্ঘদিন থেকে ছেলে সন্তানের বাবা হবেন এই স্বপ্ন দুঃস্বপ্ন জেগে আছে, নিজের অন্তরের গহীনে দুঃখ বেদনা পোষণ করে চলছেন, যাদের একটার পর একটা রোগ মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ লেগেই আছে, তাদের জন্য একটা আশ্চর্যজনক ঔষধ যাকে বলা হয় মৌহ ঔষধ, সবচেয়ে দামি ঔষধ, আর সেটার নাম হলো ইস্তিগফার। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে উপদেশ দিতে গেল তখন বলল আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের নিজেদের প্রভুর নিকটে, তোমাদের রবের নিকটে, তোমাদের আল্লাহর নিকটে তোমরা ক্ষমা চাও। কেন? নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তোমরা যদি ক্ষমা চাও ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে তিনি তোমাদের উপরে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। অয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, তোমাদেরকে টাকা পয়সা বাড়িয়ে দিবেন, তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, বংশ বিস্তার করবেন, এবং তিনি তোমাদের জন্য তৈরি করবেন বাগান দুনিয়ায়ও এবং জান্নাতেও, আর তিনি প্রবাহিত করবেন প্রচুর নদী নালা। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা যদি ইস্তিগফার করি
তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত রকমের কল্যাণের দরজা খুলে দিবেন। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা, ওই ব্যক্তির জন্য মহা সুসংবাদ যে তার নিজের আমলনামায় প্রচুর পরিমাণে ইস্তিগফার দেখতে পেয়েছেন। মানে তার আমলনামায় অন্যান্য আমল আছে, তবে অন্যান্য আমল তুলনামূলকভাবে কম। সবচেয়ে বেশি আমল হলো ইস্তেগফার। সে তার আমলনামায় তাকালেই দেখে ইস্তেগফার ইস্তেগফার, সে আল্লাহর কাছে অনেক ক্ষমা চেয়েছে। এই জন্য ওই ব্যক্তির জন্য মহা সুসংবাদ। ইবনে মাজাহ 3818 নম্বর হাদিস। তাহলে আমরা জানলাম ইস্তেগফারের সংক্ষিপ্ত একটু ফজিলত, আমরা বিস্তারিত আরও জানব। আপনারা কিসের মাধ্যমে ইস্তেগফার করবেন? ইস্তেগফার করার জন্যে আমি 7টা শব্দ পেয়েছি, যেইগুলো সবচেয়ে বিশুদ্ধ। আরও অনেক শব্দে ইস্তেগফার আছে। 1 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। 2 নম্বর হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। 3 নম্বর হচ্ছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী আর একান্ত দয়ালু আল্লাহ। 4 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, অর্থাৎ হে আল্লাহ আমি সেই সত্তার নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব চির সংরক্ষক, আর আমি তার নিকটে তওবা করছি। 5 নম্বর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি আল্লাহ তাআলার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি, উপরন্তু তার নিকটেই ক্ষমা চাচ্ছি এবং তার কাছেই তওবা করছি। আরেকটা হচ্ছে রব্বিগফিরলি খতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি কুল্লি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, হে আমার প্রভু আপনি আমার সমস্ত গুনাহ, সমস্ত মূর্খতা এবং সকল ব্যাপারে হঠকারিতা ক্ষমা করুন, এবং আপনি যা আমার চেয়ে ভালো জানেন তা সব কিছু আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা গফিরলি খতায়ায়া ওয়া আমদি ওয়া জাহলি ওয়া হাজলি ওয়া কুল্লু যালিকা ইনদি, হে আল্লাহ আপনি আমার সকল ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, মূর্খতাজনিত, রসিকতাজনিত যত পাপ, সমস্ত পাপ ক্ষমা করুন, আর এর সবই তো আমি করেছি। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ আপনি আমার পূর্বাপর, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ ক্ষমা করুন। আপনিই তো একমাত্র যে কাউকে এগিয়ে দেন আবার কাউকে পিছিয়ে দেন, আপনিই তো একমাত্র সব কিছু করতে সক্ষম, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এটা হচ্ছে সহিহ বুখারীর ইস্তেগফার। আর আগেরগুলো বিভিন্ন হাদিসে এসেছে, আস্তাগফিরুল্লাহ সালাতের পরে বুখারীতে এসেছে। 7 নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা তো সবাই জানেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিযামবিক বিনিআমাতিক আলাই ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর কোন শব্দে ওই জায়গা থেকে একটু ব্যতিক্রম, আবুউ লাকা বিনিআমাতিক আলাইয়া
ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার বিভিন্ন শব্দে আছে, তবে এটা সাইয়্যিদুল ইস্তেগফার। তাহলে আমরা 7টা ইস্তেগফার জানলাম। এই সমস্ত ইস্তেগফারের যে কোনো একটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। যদি কোনো ইস্তেগফার নাও পারি, আস্তাগফিরুল্লাহ এতটুকু তো বলতে পারবো। এতটুকু বললেও আল্লাহ তাআলা আমাদেরকে, যদি অন্তর থেকে ইখলাসের সাথে বলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন আমরা জানব কোন সময় ইস্তেগফার করা যায়, মানে ইস্তেগফার করা সবচেয়ে ভালো সময় কোনটা। ইস্তেগফার করার সময় ভালো সময় হচ্ছে, আমরা এখানে 4টা উল্লেখ করব। একটা হচ্ছে যে কোনো ইবাদত শেষ করার পরে, আপনি যখন কোনো ইবাদত করলেন, যখন কোনো নেকির কাজ করলেন, নেকির কাজের শেষে সাথে সাথে আপনি ইস্তেগফার করবেন। কেন? এটা হলো উত্তম। কারণ মানুষ বলতেই তো তার ইবাদত যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, তাই না? যেভাবে ইবাদত করা উচিত তার তো শতভাগ আদায় করা হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর তোমরা সেদিক দিয়ে রওয়ানা করো যেই দিক দিয়ে রওয়ানা করেছে অন্যান্য লোকেরা, মানে নেককার পূর্ববর্তী সালাফ, অর্থাৎ অন্য অন্য নবীরা, নবীগণ এবং পরহেজগারগণ, হেদায়েত প্রাপ্তগণ, তারা যেই পথে চলেছে। আর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। সালাফগণ বলছেন, সূরা বাকারার 199 নম্বর আয়াত, এই আয়াতের অর্থ হচ্ছে, আয়াতের বুঝ হচ্ছে নেক কাজ করার পরে, ভালো কাজ করার পরে ইস্তেগফার করা। 2 নম্বর হচ্ছে রাত্রের শেষ সময়, মানে ভালো করে বুঝলে সাহারির সময়, যেই সময়টা সাহারির, ওই সময়ে ইস্তেগফার করা সবচেয়ে ভালো। কেন? আল্লাহ তাআলা সে সকল বান্দার প্রশংসা করেছেন যারা সাহারির সময় শেষ রাতে আল্লাহর নিকট ক্ষমা চায়। আল্লাহ তাআলা সূরা আলী ইমরান 17 নম্বর আয়াতে বলেন, আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা অনুগত, যারা দানশীল এবং যারা রাতের শেষে মানে সাহারির সময় ক্ষমা প্রার্থনা করে। সূরা আলী ইমরান 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এদের প্রশংসা করেছেন। তার মানে আপনি শেষ রাতে ইস্তেগফার করবেন, এটা একটা ভালো সময়। আরেকটা হচ্ছে কোনো মজলিস থেকে যখন উঠবেন, আপনি কোনো বন্ধু নিয়ে 10-12 জন এক জায়গায় আড্ডা দিচ্ছেন, 4-5 জন এক জায়গায় আড্ডা দিচ্ছেন, কোনো জায়গায় আলোচনা হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ইলমি মোজাকারা হচ্ছে, আপনি এইগুলো যখন শেষ করে আপনি উঠবেন, তখন আপনি ইস্তেগফার করবেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালাসা ফি মাজলিসিন ফাকাসুরা ফিহি লাগাতু ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাজলিসিহি যালিক। কেউ যদি কোনো মজলিসে বসে অযথা বেশি কথা বলে অথবা পাপমূলক অনর্থক কথাবার্তা বলে, এরপরে যখন সে ওই মজলিস থেকে দাঁড়ানোর আগে, মানে বসে থাকা অবস্থায় দাঁড়ানোর আগে যখন সে বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই কথা বলে, ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসিহি যালিক, তাহলে ওই মাজলিসে তার পক্ষ থেকে যত অযথা এবং যত গুনাহ হয়ে গেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। তার মানে মাজলিস থেকে উঠলে এই দোয়াটা পড়াটা উত্তম। 4 নম্বর হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন করার পর, যখন আপনি কোনো মানুষকে দাফন করবেন, দেখেন
দাফন করার মাধ্যমে মানুষকে মাটিতে সমবেত করার মাধ্যমে, মাটির নিচে দাফন করে দেওয়ার মাধ্যমে সবচেয়ে বেশি আপনি নসিহত নিতে পারেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি একদিন একজন মৃত সাহাবীকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত ফাইন্নাহুল আনা ইসআলু। তোমরা নিজ সাথী ভাইয়ের জন্য দোয়া করো এবং তার জন্য আল্লাহর নিকট প্রশ্নোত্তরের স্থিরতা অবিচলতা কামনা করো, কারণ তাকে এখনোই প্রশ্ন করা হচ্ছে। তার মানে তোমরা তার জন্য কি করো? দোয়া করো। আবু দাউদ 3223। সালাফগণ বলছেন যে এই হাদিসের অর্থ হলো নিজ সাথী ভাইয়ের জন্য দোয়া করার অর্থ হলো সে যেন নিজের জন্যই দোয়া করল। অর্থাৎ সে যদি কারোর জন্য দোয়া করে তাহলে ফেরেশতারা আমিন বলে, আর আমিন বলার কারণে ওই দোয়াটা উল্টা তার দিকেই চলে আসে, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দিক। এরপর আমরা জানবো ইস্তেগফারের ফায়দা কি, লাভ কি, কল্যাণ কি, ফলাফল কি। আমরা এখানে 9টা উল্লেখ করেছি। একটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ পালন করা হয়, দ্বিতীয় হচ্ছে রিজিক বৃদ্ধি পায়, তৃতীয় হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়, 4 নম্বর হচ্ছে গুনাহ মাফ করিয়ে নেওয়া যায়, 5 নম্বর হচ্ছে মৃত্যুর পরে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়, 6 নম্বর হলো আল্লাহর শাস্তি এবং আযাব থেকে রক্ষা পাওয়া যায়, 7 নম্বর হলো নিজের অন্তরকে পাক পবিত্র করা যায়, 8 নম্বর হলো আল্লাহ সন্তান দান করেন, 9 নম্বর হলো আল্লাহ শক্তি দেন এবং সুস্থতা ভোগ করার একটা বিশেষ মাধ্যম দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করেন। ইস্তেগফার সম্পর্কে সালফে সালিহিন কিছু গুরুত্বপূর্ণ বাণী বলেছেন। যেমন বাইহাকির শুআবুল ঈমান 646 নম্বর হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তির জন্য মহা সুসংবাদ যে নিজের আমলনামায় প্রচুর পরিমাণে ইস্তেগফার দেখতে পেয়েছেন। কে বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনিও এই কথা বলেছেন। আর লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে একদিন নসিহত করতে গিয়ে বললেন, বাইহাকির শুআবুল ঈমান 1120 নম্বর হাদিস, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, ইন্নাল্লাহ সাআতিন লা ইয়ারুদ্দু ফিহা সাইলা ফাআকসির মিনাল ইস্তিগফার। নিশ্চয়ই আল্লাহর নিকটে এমন কিছু সময় আছে যখন তিনি কেউ কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না, যা চায় তাই দেয়। হে আমার ছেলে, অতএব তুমি আল্লাহর নিকটে সব সময় বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তুমি তো জানো না ওই সময়টা কোনটা, তাই না? জানা আছে? জানা নেই। এজন্য তুমি ওই সময়টা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই সময়ে তুমি যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। একদিন আবু মুসা আল আশআরী তিনি বলেন, কানা লানা আমানাতি মিনাল আযাব যাহাবা আহাদুহুমা ওয়া হুয়া কাউনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিনা ওয়া বাকিয়াল ইস্তিগফারু মানা ফাইদ যাহাবা হালাকনা। একদিন আমাদের জন্য আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাওয়ার দুটি মাধ্যম ছিল। মানে আমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পেতাম কয়টা মাধ্যমে? 2টা মাধ্যমে। যার একটা চলে গেছে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মধ্যে যতদিন ছিলেন আল্লাহ উপর থেকে আযাব নাজিল করেন। কেন? তিনি আছেন, তাই আমাদের উপরে আযাব নাজিল হবে না, আমরা তার উম্মত। অথবা তার আশেপাশে যারা থাকবে তাদের উপরে উপর থেকে আযাব নাজিল হবে না।
আবু জাহেলের প্রতি হতে পারত, হয় নাই, সরাসরি ডাইরেক্ট হয় নাই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। তো যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন আমাদের উপরে আযাব আসতো না, আমরা রক্ষা পেতাম। আর আরেকটা হলো, এখন আমাদের কাছে আছে, যা চলে গেলে আমরা একদিন অবশ্যই ধ্বংস হয়ে যাব, ওটা হলো ইস্তিগফার। অর্থাৎ আমরা যদি ইস্তেগফার করা বন্ধ করে দেই, কোনো জনপদ, কোনো এলাকাবাসী, কোনো দেশের লোক যদি ইস্তেগফার করা বাদ দেয়, ওই দেশে আল্লাহর গজব নিপতিত হবে, আল্লাহর গজব আসবে তাদের পাপের কারণে। আর তারা যদি ইস্তেগফার করে, পাপও যদি হয় আর যদি ইস্তেগফার করে, তাহলে ওই এলাকায় গজব আসবে না। কেন? ইস্তেগফার করনেওয়ালা একজন লোক যদি থাকে। এই জন্য মুসনাদ আহমদের 19,524 নম্বর হাদিস, শোয়েব আল আরনাউত এই হাদিসটাকে সহি বলেছেন। মুসনাদ আহমদের তো তাহকিক কেউ করে নাই, শোয়েব আল আরনাউত তিনিই করেছেন। মানে তাহকিক করে যেটা সংখ্যা দাঁড়িয়েছে 52 খণ্ড, মানে আমরা যেটা সচরাচর আগে কিনে পড়তাম 16 খণ্ডে, কিন্তু ওটা তাহকিক করে ওটা শোয়েব আল আরনাউত যেটা করেছেন ওটা 52 খণ্ড। তো শোয়েব আল আরনাউত এই হাদিসটাকে সহি বলেছেন, 19,524 নম্বর হাদিস। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আকসিরু মিনাল ইস্তিগফারি ফি বুয়ুতিকুম ওয়া আলা মাওয়াইদিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া ফি আসওয়াকিকুম ওয়া ফি মাজালিসিকুম ফাইন্নাকুম লা তাদরুনা মাতা তানজিলুল মাগফিরাহ। তোমরা বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা চাও, ইস্তেগফার করো। কোনে জানো? ঘরে, বাইরে, খাওয়ার সময়, রাস্তাঘাটে, হাটে বাজারে, মজলিসে, অর্থাৎ সর্ব জায়গায় তোমরা বেশি ইস্তেগফার করো বলেছেন। আর লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে একদিন নসিহত করতে গিয়ে বললেন, বাইহাকীর শুআবুল ঈমান 1120 নম্বর হাদিস, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, ইন্নাল্লাহ সাআতিন লা ইয়ারুদ্দু ফিহা সাইলা ফাআকসির মিনাল ইস্তিগফার। নিশ্চয়ই আল্লাহর নিকটে এমন কিছু সময় আছে যখন তিনি কেউ কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না, যা চায় তাই দেয়। হে আমার ছেলে, অতএব তুমি আল্লাহর নিকটে সব সময় বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তুমি তো জানো না ওই সময়টা কোনটা, তাই না? জানা আছে? জানা নেই, এজন্য তুমি ওই সময়টা ইস্তেগফার করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই সময়ে তুমি যা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমাকে তাই দিবে। একদিন আবু মুসা আল আশআরী তিনি বলেন, কানা লানা আমানাতি মিনাল আযাব যাহাবা আহাদুহুমা ওয়া হুয়া কাউনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিনা ওয়া বাকিয়াল ইস্তিগফারু মানা ফাইদ যাহাবা হালাকনা। একদিন আমাদের জন্য আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাওয়ার দুটি মাধ্যম ছিল। মানে আমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পেতাম কয়টা মাধ্যমে? দুইটা মাধ্যমে। যার একটা চলে গেছে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের মধ্যে যতদিন ছিলেন আল্লাহ উপর থেকে আযাব নাজিল করেন। কেন? তিনি আছেন, তাই আমাদের উপরে আযাব নাজিল হবে না, আমরা তার উম্মত। অথবা তার আশেপাশে যারা থাকবে তাদের উপরে উপর থেকে আযাব নাজিল হবে না। আবু জাহেলের প্রতি হতে পারত, হয় নাই, সরাসরি ডাইরেক্ট হয় নাই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। তো যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন আমাদের উপরে আযাব আসতো না, আমরা রক্ষা পেতাম। আর আরেকটা হলো, এখন আমাদের কাছে আছে, যা চলে গেলে আমরা একদিন অবশ্যই ধ্বংস হয়ে যাব, ওটা হলো ইস্তিগফার। অর্থাৎ আমরা যদি ইস্তেগফার করা বন্ধ করে দেই, কোনো জনপদ, কোনো এলাকাবাসী, কোনো দেশের লোক যদি ইস্তেগফার করা বাদ দেয়, ওই দেশে আল্লাহর গজব নিপতিত হবে, আল্লাহর গজব আসবে তাদের পাপের কারণে। আর তারা যদি ইস্তেগফার করে, পাপও যদি হয় আর যদি ইস্তেগফার করে, তাহলে ওই এলাকায় গজব আসবে না। কেন? ইস্তেগফার করনেওয়ালা একজন লোক যদি থাকে। এই জন্য মুসনাদ আহমদের 19,524 নম্বর হাদিস, শোয়েব আল আরনাউত
এই হাদিসটাকে সহি বলেছেন। মুসনাদে আহমদের তো তাহকিক কেউ করে নেই, শুআইব আল আরনাউত তিনিই করেছেন। মানে তাহকিক করে যেটার সংখ্যা দাঁড়িয়েছে 52 খণ্ড, মানে আমরা যেটা সচরাচর আগে কিনে পড়তাম 16 খণ্ডে, কিন্তু ওটা তাহকিক করে ওটা শুআইব আল আরনাউত যেটা করেছেন ওটা 52 খণ্ড। তো শুআইব আল আরনাউত এই হাদিসটাকে সহি বলেছেন, 19524 নম্বর হাদিস। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আকসিরু মিনাল ইস্তিগফারি ফি বুয়ুতিকুম ওয়া আলা মাওয়াইদিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া ফি আসওয়াকিকুম ওয়া ফি মাজালিসিকুম ফাইন্নাকুম লা তাদরুনা মাতা তানজিলুল মাগফিরাহ। তোমরা বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা চাও, ইস্তেগফার করো। কোনে জানো? ঘরে, বাইরে, খাওয়ার সময়, রাস্তাঘাটে, হাটে বাজারে, মজলিসে, অর্থাৎ সর্ব জায়গায় তোমরা বেশি ইস্তেগফার করো, কারণ তোমরা জানো না কখন আল্লাহর ক্ষমা নেমে আসে। এটা তোমাদের জানা নাই, কখন যে আল্লাহ তোমাকে তোমার ইস্তেগফারের কারণে ক্ষমা করে দিবেন এটা তোমার জানা নাই। এজন্য তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। বাইহাকির শুআবুল ঈমান 647 নম্বর হাদিস। এটা বাইহাকির শুআবুল ঈমান 7146 নম্বর হাদিসে এসেছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম ফাআম্মা দাউকুম ফাযযুনুব ওয়া আম্মা দাওয়াউকুম ফালিস্তিগফার। নিশ্চয় এই কোরআন তোমাদের রোগও বলে দেয়, তোমাদের চিকিৎসাও বলে দেয়। তোমাদের অন্তরের ভিতরে যে কি রোগ আছে, তোমরা যদি এই কোরআনটা অ্যানালাইসিস করো, তোমরা এই কোরআনটা যদি অনুধাবন করো, তোমরা এই কোরআনটা যদি পড়ো, তাহলে দেখবে তোমার অন্তরে কি কি রোগ আছে। সফটওয়্যারের মতো এই কোরআন অ্যান্টিভাইরাসের মতো তোমার ভাইরাসগুলো, তোমার রোগগুলো ধরে দিবে। খালি ধরে দিবে না, ওই রোগগুলো ধরে দেওয়ার পরে তোমাকে বলেও দেবে ওই রোগের চিকিৎসা কি। আর মনে রেখো, তোমাদের রোগ হচ্ছে গুনাহ। আমাদের রোগ কি? গুনাহ। তার মানে তোমাদের রোগ হচ্ছে গুনাহ। তোমরা বেশি বেশি গুনাহ করো, তোমরা খারাপ কাজ করো, তোমরা হারাম কাজ করো, আর তোমাদের চিকিৎসাটা হলো ইস্তেগফার। তাহলে আমাদের রোগ কি? গুনাহ, আর গুনার চিকিৎসা কি? ইস্তেগফার। তার মানে ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করেন। কয়েকটা ঘটনা বলা যাক। যেমন একজন স্বামী, উনি বলেন, আমি যখনই আমার স্ত্রীর সাথে কঠোর আচরণ করি, ঝগড়া করি, কিংবা আমারও তার মাঝে কখনো কোনো সমস্যা হয়ে যায়, তখন আমি তার উপর রাগ করে দ্রুত ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। মানে আমার স্ত্রীর সাথে আমার রাগ হলে আমি ঘর থেকে বের হয়ে যাই, ওর সাথে ঝগড়াও করি না, মারামারিও করি না, ঘরেই থাকি না, বের হয়ে যাই। আল্লাহর কসম, যখনই আমি এই মানসিকতা নিয়ে ঘরের দরজা অতিক্রম করে বের হতে যাই, তখনই আমার ভিতরে কি যেন তৈরি হয়, আবার আমি ঘরেই ফেরত আসি। মানে আমার আর বাহিরে যেতে ইচ্ছে করে না, আবার আমি ঘরেই ফেরত এসে আমার স্ত্রীকে বলি, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি এটা কেন যে করে আমি বুঝতে পারি না। তো একদিন মজার ছলে আমার স্ত্রী আমাকে বলল যে, তুমি আমার কাছে রাগ করে থাকতে পারো না কেন জানো? কেন? আমি সব সময় আস্তাগফিরুল্লাহ করি, আমি সব সময় ইস্তেগফার করি, তার মানে এই কারণে তুমিও আমার রাগের কারণ হতে পারো না। তাহলে ইস্তেগফারের ভিতরে কল্যাণ আছে না নাই? আছে। একজন জনৈক মহিলা, উনি বলেন, একদিন আমার স্বামী মারা যায়, তখন আমার বয়স ছিল 30 বছর। তখন ঘরে আমার ছিল 5টা ছেলে মেয়ে, 5টা সন্তান। যখন আমার স্বামী মারা গেল, তখন এই স্বাদের দুনিয়াটা আমার চোখের সামনে অন্ধকার মনে হচ্ছিল। এমনভাবে আমি কান্নায় ভেঙে পড়ছিলাম যে কখনো কখনো আমি মনে করছিলাম যে আমার চক্ষু দুইটা হারিয়েই ফেলি নাকি। আমি ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে লাগলাম। কিন্তু আমাকে আমার চতুর্দিক থেকে চিন্তা গ্রাস করে নিল, কারণ আমার ছেলে মেয়েরা ছোট,
এদিকে আমার কোনো কামাই নাই, রোজগার নাই, কিছুই নাই। তখন আমি খুব সতর্কভাবে আমার স্বামীর রেখে যাওয়া সামান্য সম্পদ থেকে কিছু কিছু করে খরচ করে খাই। একদিনে আমি আমার রুমে বসেছিলাম, আমার রুমে রেডিও চলছিল। তখন কোরআন প্রচার কেন্দ্রের প্রোগ্রাম চলছিল, সৌদি আরবের ঘটনা। তখন শুনতে পাচ্ছিলাম যে একজন আলেম তিনি ইস্তেগফারের ফজিলত এবং ফায়দা বলছিলেন। আমি খুব মনোযোগ দিয়ে তা শুনলাম। তার মধ্যে এটাও ছিল যে আল্লাহ ইস্তেগফার পাঠ করলে আল্লাহ যথেষ্ট হয়, তারপর তাওয়াক্কুল করলে তিনি যথেষ্ট হয়, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ যথেষ্ট হয়। এরপর থেকে আমি সব সময় খালি ইস্তেগফার পাঠ করি। এরপরে কি হলো, এরপরে 6 মাস যেতে না যেতেই আমার একটা পুরান জমি ছিল, আমার স্বামীর রেখে যাওয়া। ওই জমির উপরে একটা বিরাট প্রকল্প বাস্তবায়ন হলো, যে জমির উপরে প্রকল্প করব, অনেক বড়। এই কারণে তারা আমাকে অনেক টাকা অফার করলো, মানে আমার ধারণার চেয়েও বেশি। তখন আমি সেটা বিক্রি করে দিলাম, আমি টাকা নিয়ে নিলাম। আবার কি হলো, এদিকে আমার সন্তান যারা মাদ্রাসায় পড়তো সব হাফেজ হয়ে গেল, এটা আমার একটা আনন্দ হলো। এরপরে কি হলো, আমার সমস্ত সন্তানরা ফার্স্ট হলো। এরপরে সমস্ত ওই এলাকার গুণীজনদের নজর আমাদের ছেলের মেয়েদের প্রতি পড়ল, আর তারা সবাই আমার ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে নিল। তার মানে তখন ওই মহিলাটা বলছেন যে আমি বুঝতে পারলাম যে ইস্তেগফারের কারণেই আল্লাহ তাআলা এই ফজিলতটা আমাকে দান করেছেন। আরেকটা ঘটনা, জনৈক একজন লোক বলেন, একদিন আমার বিচারের হলো, আমি অপরাধ করেছিলাম, আমাকে অনেক বছর জেলে থাকার জন্য বলা হলো যে আমি এত বছর জেলে থাকব। তখন এক শায়েখ আমাকে ইস্তেগফারের কথা, ফজিলতের কথা বলেছিল, ওইটা আমার জেলখানায় স্মরণ করে গেল। আমি এক খুতবায় শুনেছিলাম, কিন্তু আমার করার কথা মনে ছিল না, কিন্তু আমি জেলখানায় যখন গেলাম, বিপদে যখন পড়লাম, তখন আমার মনে পড়ল। তখন আমি খুব পরিমাণে ইস্তেগফার করতে লাগলাম। আমার সাজা তো কয়েক বছর, 2 মাস যখন পার হয়ে গেল, তখন আমাকে ডেকে বলল, তোমার জেল খাটা শেষ, তুমি এখন বাড়ি যেতে পারো, তোমাকে ক্ষমা করে দিয়েছে। তখন আমি বললাম, জেল থেকে বের হওয়ার পর কেন আমাকে ক্ষমা করা হয়েছে? কয়েকজন দরদি ধনাঢ্য ব্যক্তি আমাকে ডেকে বলল, আমি জানতে পেরেছি তোমাকে জেল দেওয়া হয়েছে, আর তোমার আর্থিক অবস্থা ভালো না, আর তুমি নিরপরাধ, তাই তুমি এই 30,000 রিয়াল নিয়ে যাও, তোমার প্রয়োজন শেষ করো। কিছুদিন পর আবারও আমাকে ডেকে বলল, 30,000 রিয়াল নিয়ে যাও, তোমার প্রয়োজন শেষ করো। কিছুদিন পর ডেকে ডেকেই খালি আমাকে রিয়াল দেয়। তখন আমি বুঝতে পারলাম যে ইস্তেগফারের কারণেই এই ফজিলতগুলো মনে হয় হচ্ছে। মানে ইস্তেগফার যে আপনার জীবনে কতটা জরুরি এটা আপনি নিজেও জানেন না। এজন্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদের ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন ওই ওয়াদা কিন্তু বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু সত্য। এই জন্য হাকিমের 4th খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় এসেছে। এই কিতাবটার তাহকিক হয়নি, কিন্তু আমি সমস্ত রাবি খুঁজে 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 নিজের উদ্যোগে তাহকিক করে দেখেছি, এটা গ্রহণযোগ্য হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন্না শাইতানা কাল, শয়তান একদিন আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বললেন, ওয়া ইজ্জাতিক ইয়া রাব্বি লা আবরাহু উগবি ইবাদাক মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম খেয়ে আমি শয়তান আপনাকে বলছি, হে আমার প্রভু, আমি আপনার যত বান্দা আছে সমস্ত বান্দাদেরকে
ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট করব যতক্ষণ তাদের শরীরে রূহ আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা বেঁচে আছে আমি আল্লাহ ওদেরকে পথভ্রষ্ট করবই। আমি এই গুনাহ করাবো, ওই গুনাহ করাবো, এই পাপ করাবো, ওই পাপ করাবো, পাপের মধ্যে খালি হাবুডুবু খাওয়াবো। আপনার ইজ্জতের কসম, আপনি আমাকে বের করে দিলেন, আমি বিতাড়িত হয়ে গেলাম। আমি কসম কেটে বললাম, আমি আপনার যত বান্দা আছে সমস্ত বান্দাকে দিয়ে খালি পাপের কাজ করাবো। রূহ যতদিন তার প্রাণ তার শরীরে আছে। তখন আল্লাহ তাআলা আবার ওয়াজ করলেন। আল্লাহ তাআলা বললেন, ফাকালা রাব্বু আযযা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা ওই শয়তানের চেয়ে আরেকটু উচ্চ শব্দ দিয়ে, উঁচু মানের শব্দ দিয়ে বললেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আযলু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। হে শয়তান শোনো, আমার ইজ্জত এবং আমার মহত্বের কসম, আমার বান্দা যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইবে আমি ততক্ষণ ক্ষমা করব। তুই কি করবি করিস, তুই কত পাপ করাবি করিস, তোর যত মনে চাই পাপ করা, এতে কোনো অসুবিধা নাই। আমার কাছে ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব, তওবা করলে আমি কবুল করে নিব। তুই কি করবি? আর গুনাহ পৃথিবী দিয়ে ভরে গেছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করে দিয়েছি। আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে মারা গেছে, কিন্তু শিরিক করে নাই। আমি সমস্ত দয়া নিয়ে তার কাছে উপস্থিত হব, আমি তাকে মাফ করে দিব। আমি তোর পরাও করি না, তুই কত গুনাহ করাতে পারিস করা, কিন্তু আমি ক্ষমা করে দিব। তার মানে ইস্তিগফার কত জরুরি। এই জন্য রমাদানের এই শেষ মুহূর্তে আপনার এবং আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, সবচেয়ে জরুরি অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে প্রয়োজনীয় কাজ হচ্ছে ইস্তিগফার। আজকে একটা আমল শেখেন, সারা জীবন সারাক্ষণ আপনার মুখে যেন একটা কথাই শুধুমাত্র হয়, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। কেন? তাহলে আল্লাহ তাআলা সমস্ত যত রকমের বিপদ বালা মুসিবত আল্লাহ বাঁচাবেন, গুনাহ ক্ষমা করবেন, আর সার্বিক কল্যাণ আল্লাহ আপনাকে দান করবেন। তাহলে ইস্তেগফার পাঠ করা জরুরি না জরুরি না? তাহলে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আর বিশেষ করে রমাদান শেষ হয়ে যাচ্ছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তিগফার। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার সুন্দরভাবে করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি